একটা ছাগলের জন্য প্রতিদিন 250 থেকে 300 গ্রাম বা 200 গ্রাম খাবার দিলেই কিন্তু যথেষ্ট, দানা খাবার। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো প্রতিদিনের মতো যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে সকাল সকাল নতুন একটি ভিডিও নিয়ে। তো প্রতিদিন আমার খামার বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করি, মূলত আজকে সেগুলোই পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। সো প্লিজ পাশেই থাকবেন পুরো ভিডিও জুড়ে। তো সর্বপ্রথম আল্লাহ তাআলার নাম নিয়ে ভোর থেকে দিনটা শুরু হয় এবং সকালবেলা সবার আগে যে কাজটা থাকে সেটা হচ্ছে ছাগল বের করা। ঘর থেকে ছাগল বের করি, ছাগলের ঘর পরিষ্কার করি এবং হচ্ছে ছাগলের যে বাইরের ঘর সেটা পরিষ্কার করি এবং ছাগলগুলোকে খাবার দিয়ে দেই। তারপর যে কাজটা থাকে সেটা হচ্ছে হাঁস বের করা। হাঁসগুলো বের করে এখন সোজাই পুকুরে ছেড়ে দেই এবং হচ্ছে হাঁসের যে খাবার পাত্রগুলো সেগুলো পরিষ্কার করি, পরিষ্কার করে হাঁসগুলোকে খাবার দিয়ে দেই। তো সকালটা শুরু হয় এগুলো কাজ দিয়ে। তো বন্ধুরা, এই যে দেখেন আজকে আমার আব্বা কতগুলো মাছ মারছে। তো এগুলা মূলত আমাদের গ্রামের যে শেখোয়া বিল আছে, অর্থাৎ বিল ঝিল থেকে ধরা নিজের হাতে এই যে দেশি মাছ। এগুলো মাছের স্বাদ কিন্তু প্রচুর এবং ভিটামিন পুষ্টি অনেক। তো এখানে কিন্তু পানি দিয়ে কতগুলো মাছ হচ্ছে বত্তায় রাখছে। তো যখন হচ্ছে মাছ থাকবে না তখন ওগুলো আমরা রান্না করে খাবো। আর এই যে দেখেন এই যে পানিগুলো চেঞ্জ করে দিলাম। আর এই যে মাছগুলো দেখেন কতগুলো মাছ, এগুলোকে আমরা মূলত ষাটি মাছ বলি। এগুলো কিন্তু সব দেশি মাছ। তো আপনারা দেখলেন যে হাঁসগুলোকে বের করলাম এবং বের করার পর এই যে পুকুরে দিয়ে দিছি এবং হচ্ছে বর্তমান যে খাবার খাওয়াচ্ছি সেগুলো হচ্ছে গোটাল ধান এবং ভুট্টার গুঁড়া। তো হাঁসগুলোকে আমি প্রতিদিন 3 টাইম অর্থাৎ 3 বেলা খাবার দিই এভাবে। তো বন্ধুরা, চলে আসলাম এবার ছাগলের ঘরে। সকাল সকাল ছাগলের ঘরে আজকে ছাগলের ঘর পরিষ্কার করাই ছিল। ছাগল তুলে দেখেন ঘর কত সুন্দর চকচকে এবং ঝকঝকে, কত সুন্দর পরিবেশ। এবং আমি হচ্ছে খাঁচার মধ্যে সংগ্রহ করা যে ঘাসগুলো, এগুলো ঘাস দিয়ে দিলাম। আর সকাল সকালেই কিন্তু আমার আব্বা এই ঘাসগুলো তুলে আনছে আমাদের গ্রামের যে মানে বিলগুলো থেকে, ওগুলো থেকে এই ঘাসগুলো কেটে আনছে। তো ঘাসগুলো দিয়ে দিলাম। এই ঘাসগুলো দুপুর পর্যন্ত খাবে এবং যেই মুহূর্তে এই ঘাসগুলো শেষ হবে এবং হচ্ছে দুপুর প্রায় 1:30 থেকে 2টার মধ্যে আমি ছাগলগুলোকে দানাদার খাবারের সাথে পানি দিয়ে দিব। আর একদিন আপনাদের সাথে শেয়ার করব যে আমি ছাগলগুলোকে কি কি দানাদার খাবার দেই। হ্যাঁ, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর বর্তমানে আমার যে 2টা ছাগল আছে, ওই ছাগল 2টাকে কিভাবে হচ্ছে দানাদার খাবার তৈরি করে খাওয়াই এবং কি কি দিয়ে, সেটা ভিডিওর একটু পরে দেখানোর চেষ্টা করব। সাথেই থাকেন, দেখতে পারবেন। তো বর্তমানে দেখেন এগুলো হচ্ছে খাঁচা বোঝাই করে ঘাস দিয়ে দিছি। এই ঘাসগুলো যদি 1-2 পর্যন্ত খায় এবং দুপুরে যদি পানি খায় তাহলে কিন্তু ওই পাশে আর তেমন একটা খাবার লাগে না। হালকা পাতলা যদি কিছু গাছের পাতা, বাঁশ পাতা বা কলা পাতা কেটে দেই বা কাঁঠাল পাতা কেটে দেই তাহলেই কিন্তু আমার ছাগলগুলোর জন্য হয়ে যায়। আর এদিকে হচ্ছে যে ছাগলগুলো আমি বাইরে রাখছি, বাইরে তো ঘাস দেওয়ার মতো তেমন কোনো পরিবেশ নাই, অর্থাৎ খাঁচা নাই আমার। কাজেই এই ছাগলগুলোর জায়গা হয় না আমার ছাগলের ঘরে। ছাগলের সংখ্যা বেশি হয়ে গেছে, যার ফলে এই ছাগলগুলোকে বাইরে রাখতে হয়। আর এই ছাগলগুলো বাইরে রাখি তার কারণ হচ্ছে ওই বড় ছাগলগুলোর সাথে এই ছাগলগুলো মিশতে পারে না, অর্থাৎ একসাথে মিশে যে একসাথে হচ্ছে বনিবনা করে খাবে সেটা হয় না। দেখা যাচ্ছে যে সব ঘাস, অর্থাৎ ভালো ভালো ঘাস বা আগেই ওরা তাড়াহুড়া করে খেয়ে ফেলে, এই ছাগলগুলো খাইতে পারে না। যার ফলে আমি হচ্ছে এই ছাগলগুলোকে বাইরে রাখছি এবং বাইরে 2-3টা কলা পাতা কেটে দিয়ে এরকম করে হচ্ছে টাঙ্গাই দিলাম, রশি দিয়ে বেঁধে এখন খাচ্ছে। তো দিনটা মূলত আমাদের এইরকম করেই শুরু হয়। আর প্রতিদিনই কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইরকম আমার হচ্ছে বাড়িতে কাজ থাকে, টুকিটাকি অনেক কাজ থাকে। সারাদিন মানে ব্যস্ততার মধ্যেই কাটে। আর আমার কথা কি বলবো, আমার পাশাপাশি আমার বাড়ির হচ্ছে যে আমার ফ্যামিলির সদস্যরা আছে তারা আমার থেকে বেশি কাজ করে। আর এই যে দেখেন এখন চলে আসলাম পাখির ঘরে। সবার খাবার দিয়ে এবং হচ্ছে সবার ছাগলের, তারপর হাঁসের সব কিছু ক্লিয়ার করে এখন চলে আসলাম পাখির ঘরে। আর পাখিগুলোকে হচ্ছে প্রথমে খাবার দিব, তারপর পানি দিয়ে দিব। কেননা মানে এগুলা কাজ আমার থাকেই প্রতিদিন, এই যে একই নিয়মের রুটিনের কাজ আমার থাকে।
তো এখন হচ্ছে আমি এই ফিড দিয়ে দিচ্ছি, সোনালি ফিডটা দিচ্ছি, এবং ডিম দেওয়া পাখিগুলোর আলাদা ফিড, ওগুলো আলাদাভাবেই দিব। তো যাই হোক, কার কার সকালটা এরকম করে কাটে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো বলবো যে আমার সকালটা ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে। সকাল থেকে শুরু করি, অর্থাৎ কখনো কখনো সকাল 5টা থেকে শুরু করি, 5টা থেকে দেখা যাচ্ছে যে প্রায় 10:30, কখনো কখনো প্রায় 11টা বেজে যায় কাজ করতে করতে, তখন আমি ফ্রি হই। তো যাই হোক, কাজের মধ্যে দিয়ে গেলেই কিন্তু ভালো লাগে এবং কাজের মধ্যে থাকতেই ভালো লাগে। তো সারাদিন এরকম করে হচ্ছে ব্যস্ততার মধ্যে যায়। আর আমার এই যে ফ্যামিলি, এই যে হাঁস, ছাগল, কোয়েল পাখি, আমাদের হচ্ছে বাড়ির যে ফ্যামিলি, সবাইকে নিয়েই আমার পরিবার। তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, যেন সব কিছু নিয়ে এভাবে সব সময় ভালো থাকতে পারি এবং সুস্থ থাকতে পারি। আর এদের সাথে মিশা এবং হচ্ছে এদেরকে সময় দেওয়া, এদের যত্ন পরিচর্যা করা, কাজ করা, এগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো কার কার ভালো লাগে, কে কে পশুপ্রেমিক আছেন এখানে, অ্যানিমেলস ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি দেখতে চাই। তো এখন আমি আমাদের ছাগলের জন্য দানাদার খাবার তৈরি করব, শুধু 2টা ছাগলের জন্য। তো 2টা ছাগলেই কিন্তু এই খাবারগুলো খাইতে পারবে না, অর্থাৎ বেশি হয়ে যাবে, বেশি পরিমাণে দেওয়া যাবে না। একটা ছাগলের জন্য প্রতিদিন 250 থেকে 300 গ্রাম বা 200 গ্রাম খাবার দিলেই কিন্তু যথেষ্ট, দানা খাবার। তো দানা খাবার তৈরির জন্য আমি এখানে দেখেন ভুট্টা গুঁড়া কিছু পরিমাণে নিছি, একদম মিহি করে গুঁড়া, একদম গুঁড়া করা। তারপর হচ্ছে এই যে ফিড নিছি, মিডমোর ফিড নিছি, এটা কিন্তু মূলত গরুর ফিড, মোটা তাজাকরণ এবং ভিটামিনের জন্য এই ফিডটা। আর এখানে হচ্ছে কিছু পরিমাণে গমের ভুসি, আর এই 2 টুকরো নিছি আমি সরিষা খোল। তো এগুলা হচ্ছে যদি আমি আধা ঘন্টা পানিতে ভিজাই রাখি, এগুলা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু এই যে এইটার জন্য একটু বেশি টাইম লাগে, এটা প্রচুর শক্ত আর কি, অনেক শক্ত, এটা ভিজতে একটু সময় লাগে। আর ভুট্টা গুঁড়া কেন দেই, তার কারণ হচ্ছে ভুট্টা গুঁড়া দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে, রান্না করে দিই নেই, এখানে রান্না করেও দেওয়া যায়। ভুট্টা গুঁড়াটা আমি কাঁচায় দিছি, কাঁচায় দিলে এখানে হচ্ছে মিষ্টি লাগে, মিষ্টি মিষ্টি লাগে, ফলে ছাগলগুলো বেশি হচ্ছে খায়, পছন্দ করে খাইতে। তো আমি এগুলো পানি দিয়ে ভিজাই রাখবো, পানি দিয়ে ভিজাইলে এগুলো হচ্ছে পরিমাণটা বাড়ে, আর ছাগলগুলো অনেক সুন্দরভাবে কিন্তু খাইতে পারে। আমি মূলত 2টা ছাগলের জন্য এগুলো বানাই, আমার যে রাম ছাগল 2টা আছে ওই ছাগলের জন্য, কিন্তু দেখা যায় যে অনেক হয়ে যায়, আর আমার বাকি যে মা ছাগলগুলোকে ওগুলোকেও আমি দেই। তো এখন এগুলো ভিজিয়ে রাখলাম, এগুলো এখন ফিডগুলো, এই যে ফিডগুলো আর এই যে সরিষা খোল ভিজলে আমি ছাগলগুলোকে দিয়ে খাইতে দিব, তখন হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, চলে আসলাম দুপুরবেলা। এখন দেখতে পাচ্ছেন ঘর থেকে সবগুলো ছাগল বের করে দিলাম এবং দুপুরের পানি খাওয়াচ্ছি ছাগলগুলোকে। পানির সাথে আমি দিছি সরিষা খোল ভিজানো এবং ভুট্টা গুঁড়া সেদ্ধ, ধানের ভুসি, লবণ, ভাতের মার, কিছু পরিমাণে ফিড। হ্যাঁ, ফিটের পরিমাণটা একদম সীমিত, মানে খুবই অল্প পরিমাণে, যেন পানিটা একটু আর কি ঘোলা হয় আর কি, আর এতেই কিন্তু ওদের পুষ্টিটা হয়ে যায়। তো আমাদের ছাগলগুলোর গ্রোথ কেমন অবশ্যই জানাবেন, এবং হচ্ছে আমাদের ছাগলগুলোর কখনো দুধের সমস্যা হয় না, মা ছাগলগুলোর দুধের সমস্যা হয় না, বাচ্চাগুলো পর্যাপ্ত দুধ পায়। তো এইরকম করে প্রতিদিন আমি পানি খাওয়াই, এবং সেটা অবশ্যই 1.5 থেকে 2টার মধ্যে। তো অনেকেই কমেন্ট করে বলেন যে আপনাদের ছাগল পানি খেতে চায় না, তো তাদেরকে বলবো ধীরে ধীরে আপনারা অভ্যস্ত করেন, এক পর্যায়ে দেখবেন যে সব ঠিকঠাক হয়ে যাবে। আর এদিকে হচ্ছে দেখেন সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল এবং বিকেল থেকে এখন সন্ধ্যা, এখন হচ্ছে হাঁসগুলোকে খাবার দিয়ে চলে আসছি, এখন হাঁসগুলো ঘরে উঠবে। আর এদিকে ছাগল তোলা শেষ, পাখির ঘরের কাজ শেষ। তো যাই হোক, হাঁসগুলো এখন তুলে রাখবো, তাহলে দিন শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।